জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার প্রিয় বন্ধুরা, সিআর মোটিভেশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ বুধবার অক্ষয় তৃতীয়া। আমরা সকলে এই দিনটির জন্য অধিক আগ্রহে অপেক্ষা করে থাকি। শাস্ত্র মতে কোনো ব্যক্তি এই দিন যে কাজ করে থাকে তা চিরদিনের জন্য অক্ষয় হয়ে থাকে। সেই কাজ কখনো বিফলে যায় না। তাই আপনি যদি কোনো শুভ কাজ করতে যান তাহলে এই অক্ষয় তৃতীয়ার দিনই করুন। বন্ধুরা, এই অক্ষয় তৃতীয়ার দিনটি কেন এত গুরুত্বপূর্ণ এর আগেও একটি ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করেছি। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো এই অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে তুলসী গাছে এই জিনিসটি অর্পণ করুন, যার ফলে আপনাদের উপর সর্বদাই কৃপা থাকবে ভগবান শ্রীহরি ও মাতা লক্ষ্মীর, আর মাতা তুলসী দেবীর আশীর্বাদ তো থাকবেই। এই বছর এই অক্ষয় তৃতীয়ার দিনে বহু বছর পর এক দুর্লভ শুভ যুগ সৃষ্টি হচ্ছে। এই অক্ষয় তৃতীয়ার দিন লক্ষ্মী নারায়ণ রাজযোগ সৃষ্টি হচ্ছে। এটি অত্যন্ত শুভ একটি যুগ, আর এই শুভ দিনে আপনি যদি তুলসী গাছে ছোট্ট একটি জিনিস রাখতে পারেন তো আপনার 7 পুরুষ বসে খেতে পারবে, ধন সম্পদের উপর রাজ করবেন। বন্ধুরা, আপনারা যদি আপনাদের জীবনে অনেক বেশি অর্থ লাভ করতে চান বা কোটিপতি হতে চান, আপনারা চাইছেন আপনারা দুর্ভাগ্য কেটে গিয়ে সৌভাগ্য আসুক, বহুদিন ধরে আপনাদের না পাওয়া অসম্পূর্ণ কাজগুলি এই একটি মাত্র জিনিস করলে পূর্ণ হয়ে যাবে। আপনি জীবনে যা কিছু পেতে চাইবেন তা সবই কিন্তু পেতে পারবেন। তাই এই সুবর্ণ সুযোগ আপনারা কখনো হাতছাড়া করবেন না, কারণ এই অক্ষয় তৃতীয়ার শুভ দিন এবং এই শুভ যুগ একদিনই পড়ছে বছরে। আর এই ছোট্ট উপায়টি করে খুব সহজে আপনি আপনার ভাগ্যকে নিজেই বদলে দিতে পারবেন। বন্ধুরা, এই উপায় কখনো বিফলে যাবে না। এই উপায়টি হচ্ছে ভীষণই শক্তিশালী একটি উপায়, যার মাধ্যমে খুব সহজে আপনি কোটিপতি হতে পারবেন। বন্ধুরা, এই 2025 সাল হচ্ছে মঙ্গলের সাল, আর এই মঙ্গলের সালে আপনারা যদি অক্ষয় তৃতীয়ার দিন এই সামান্য একটি উপায় করতে পারেন তো আপনাদের জীবনে সবকিছুই মঙ্গল হবে। অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে সূর্য আর চন্দ্র এই দুটি রাশি তার উচ্চ স্থানে প্রবেশ করেন, আর এই পবিত্র দিনে আপনি যদি এই ছোট্ট উপায়টি করেন তাহলে এই উপায়ের ফল খুব শীঘ্রই আপনি পেয়ে যাবেন, আর খুব অল্প সময়ের মধ্যে আপনি সৌভাগ্যের অধিকারী হবেন। বন্ধুরা, আপনারা হয়তো কোনো কাজ শুরু করছেন বা যে কোনো কাজ করছেন, কোনো কারণে বা অকারণে এই কাজ লম্বা সময় ধরে আটকে রয়েছে বা আটকে যাচ্ছে। কি করবেন কিছুতেই বুঝে উঠতে পারছেন না বা ভাবতে পারছেন না। শত চেষ্টা করার পরেও সেই কাজ কিছুতেই সম্পূর্ণ করতে পারছেন না। তো আপনি ভাবছেন আপনার জীবনে অনেক বেশি বাধা আসছে, আপনি অনেক বেশি পিছনে পড়ে রয়েছেন, একই জায়গায় আটকে রয়েছেন, কিছুতেই আপনি সামনের দিকে এগোতে পারছেন না। আপনার পিছনে থাকা মানুষগুলো আপনার থেকে সামনে এগিয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এমন সমস্যা থেকে মুক্তি পেতে একবার এই অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে এই একটি ছোট্ট উপায় করে দেখুন। দেখবেন আপনার ভাগ্য বদলে যাবেই যাবে। এই সমস্ত বাধা বিঘ্ন বিপদ আপদ থেকে আপনি মুক্তি পাবেন। আপনি যে কাজই করবেন না কেন 100% সেই কাজে সফলতা পাবেন, আর এত ধন আসবে যে আপনি সামলাতেই পারবেন না, আর অর্থ উপার্জনের পথ আপনার সামনে চারিদিক থেকে খুলে যাবে। বন্ধুরা, আমরা এবং আপনারা সকলেই জানি ধনী কিংবা গরিব সকলেই কিন্তু এই অক্ষয় তৃতীয়ার দিনে কিছু না কিছু বাড়িতে কিনে আনি। তারই সাথে যদি এই অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে তুলসী মাতার সঙ্গে যুক্ত এই উপায়টি অবলম্বন করা হয় তাহলে জীবনে সর্বদাই সুখ শান্তি লাভ করতে পারবেন। বন্ধুরা, চলুন তাহলে জেনে নেওয়া যাক এই উপায়টি আপনারা কিভাবে করবেন। তো ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং কমেন্ট বক্সে ভক্তি ও শ্রদ্ধার সাথে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে কিন্তু ভুলবেন না। বন্ধুরা, এই উপায়টি স্ত্রী কিংবা পুরুষ যে কেউ করতে পারে।
এই উপায়টি করতে আপনারা অল্প একটু হলুদের গুঁড়ো নেবেন, আর বাটা হলুদও নিতে পারেন। আর নেবেন অল্প একটু কাঁচা দুধ, আর সেই সঙ্গে কয়েক টুকরো মিষ্টির দানা নেবেন, আর একটি শুদ্ধ গাওয়া ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দেবেন। আর বন্ধুরা, এই প্রদীপটি গোল নেওয়ার চেষ্টা করবেন। তুলসী তলায় সর্বদা গোল প্রদীপ দিলে মাতা তুলসী দেবী এতে অত্যন্ত প্রসন্ন হন। বন্ধুরা, এই অক্ষয় তৃতীয়ার দিন এই উপায়টি অবশ্যই করবেন। এই উপায়টি করার আগে আপনারা কিন্তু খুব সকাল সকাল অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে যাবেন। ঘুম থেকে উঠে আপনি আপনার বার্ষিক কাজ অর্থাৎ নিত্যদিনের যে সমস্ত কাজ তা তাড়াতাড়ি করে নেবেন এবং খুব ভালো করে ঘরবাড়ি পরিষ্কার করে নেবেন, বিশেষ করে তুলসী মাতার স্থানটিকে। তারপর স্নান করবেন এবং শুদ্ধ বস্ত্র পরিধান করবেন এবং ঠাকুর ঘরে বসে আপনার ঠাকুর ঘরে নিত্য পূজাপাঠ সম্পন্ন করবেন। তারপর তুলসী তলায় এই উপায়টি করবেন। এই উপায়টি অবশ্যই সূর্য অস্ত যাওয়ার আগে আপনাকে করতে হবে, অর্থাৎ দিনের বেলায় করে নেবেন। সন্ধ্যা হলে এই নিয়ম কখনো ফলপ্রসূ হবে না। এছাড়াও সন্ধ্যাবেলায় কখনো তুলসী মাতাকে স্পর্শ করা উচিত না। বন্ধুরা, প্রথমেই আপনারা সেই কাঁচা দুধ তুলসী গাছের মাথার উপর থেকে ঢেলে দিবেন, অর্থাৎ সেই দুধ অর্পণ করবেন তুলসী দেবীকে। এটি 7 বার আপনাকে তুলসী দেবীকে এই দুধ অর্পণ করতে হবে। যখন 7 বার এই কাঁচা দুধ তুলসী গাছে ডালবেন, তখন এই মন্ত্রটি উচ্চারণ করবেন, জয় মা তুলসী দেবীর জয়, জয় ভগবান শ্রী হরি বিষ্ণুর জয়। এই বলে আপনারা কিন্তু 7 বার তুলসী দেবীর মাথায় জল ঢালবেন। তারপর আপনারা সেই হলুদ 3 বার হাতে নিয়ে 3 চুটকি সেই তুলসী গাছে লাগিয়ে দিবেন। আর এই হলুদ তুলসী গাছে লাগানোর সময় অবশ্যই আপনারা এই মন্ত্রটি জপ করবেন, ওং নমো ভগবতে বাসুদেবায় নমো। তারপর হাত জোড় করে আপনারা বলবেন, হে তুলসী দেবী, আমার সমস্ত মনের কথা বা মনস্কামনা ভগবান শ্রী হরি বিষ্ণুকে জানিয়ে দেবেন। তারপর আপনারা সেই মিশ্রি দ্বারা তুলসী গাছের গোড়ায় অর্পণ করবেন। বন্ধুরা, আপনারা তুলসী মায়ের কাছে যে প্রার্থনা করবেন সেই প্রার্থনা কিন্তু তুলসী মাতা ভগবান শ্রী হরি বিষ্ণুর কাছে পৌঁছে দেবেন, কারণ ভগবান শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় হলেন তুলসী মাতা। দেখবেন আপনার জীবন সর্বদাই এর ফলে সুখ শান্তি ধন সম্পদে ভরে যাবে। আর সর্বদা দেখবেন আপনার উপর ভগবান শ্রী হরি বিষ্ণু এবং তুলসী মাতার আশীর্বাদ রয়েছে। বন্ধুরা, মনে রাখবেন, ভগবান শ্রী হরি বিষ্ণু সর্বদা মাতা তুলসী দেবীর কথা শুনেন। তাই আপনারা মাতা তুলসী দেবীর কাছে যে প্রার্থনাই করবেন না কেন, তা কিন্তু মাতা তুলসী ভগবান শ্রী হরি বিষ্ণুকে জানিয়ে দেবেন। আর ভগবান হরি বিষ্ণু আপনার প্রার্থনা শুনবেন এবং আপনাদের এই প্রার্থনা ফলপ্রসূ হবে। বন্ধুরা, জীবনে ভালো থাকার জন্য, সুখ শান্তিতে থাকার জন্য আমরা অনেক কিছু করে থাকি। আমরা এর পিছনে হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করে থাকি। অনেক কিছু করেও শেষে আমরা ব্যর্থ হই। তাই আপনারা এই অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে মাত্র 5 থেকে 10 টাকা খরচ করে সহজে এই উপায়টি করতে পারেন। আপনার শুয়ে থাকা ভাগ্যকে জাগিয়ে তুলতে পারবেন। বন্ধুরা, আপনাদের বাড়িতে যদি তুলসী গাছ না থাকে, তাহলে এই অক্ষয় তৃতীয়ার আগে তুলসী গাছ বাড়িতে এনে রোপণ করুন এবং এই তুলসী গাছটি আপনি আপনার বাড়িতে লাগান। এরপর এই ছোট্ট উপায়টি করুন। মনে রাখবেন, যেখানে মাতা তুলসী দেবী থাকেন সেখানে কখনো ধনের অভাব হয় না। অক্ষয় তৃতীয়ার এই দিনে অনেকে সোনা রূপা কিছু না কিছু কিনে আনেন, কিন্তু সবার তো সোনা এবং রূপা কিনে আনার সামর্থ্য হয় না। তাই আপনারা এই অক্ষয় তৃতীয়ার দিনে অল্প একটু ছোলার ডাল কিনে আনবেন এবং সেই ডাল দিয়ে ভোগ তৈরি করে ভগবান শ্রী হরি বিষ্ণুর পূজায় অর্পণ করবেন। দেখবেন এতে ভগবান শ্রী হরি বিষ্ণু অত্যন্ত প্রসন্ন হয়েছেন এবং সর্বদাই আপনার উপর ভগবান শ্রী হরি বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর আশীর্বাদ থাকবে। বন্ধুরা, এই উপায়টি করার সাথে সাথে অক্ষয় তৃতীয়ার দিন আপনার ঘরের দরজায় 2 দিকে অবশ্যই ঘিয়ের 2টি প্রদীপ জ্বালিয়ে দিন। বলা হয় এটি অত্যন্ত শুভ। আর এই দিনে অবশ্যই আপনার বাড়ির সদর দরজার সামনে বা আশেপাশে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। এর ফলে আপনার বাড়িতে দেবদেবীর আগমন হবে, ইতিবাচক শক্তি প্রবেশ করবে। মনে রাখবেন, এই সদর দরজা দিয়ে সকল দেবদেবীর আগমন ঘটে। বন্ধুরা, ভিডিওটি আজকে এখানেই শেষ করছি।
দেখা হবে নতুন একটা পর্বে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো লাগলে বন্ধুদের কাছে পাঠাতে পারেন। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।